দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি জাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশন কার্যালয় রয়েছে, যেখানে ভোট গণনা চলছে, সেই স্থান থেকে আমরা সেই ভোটের সর্বশেষ যে আপডেট সেটি জানার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। তবে আমরা ইতোমধ্যে জেনেছি এখানে নির্বাচন যারা ভোট গণনার কাজে নিয়োজিত রয়েছেন তারা জানিয়েছেন 9:30 নাগাদ আজ একজন শিক্ষকের মৃত্যু হয়েছে, যিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এবং একই সাথে কাল ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে কিন্তু কখন ফল ঘোষণা হবে সেই নিয়ে একরকম শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ উচ্ছ্বাস আমরা দেখেছি। আমরা এখনও দেখছি যে নির্বাচন কমিশনের ভবনের বাইরে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। এখানে যারা শিক্ষার্থীদের যারা এজেন্ট ছিলেন, প্রার্থীদের যারা এজেন্ট ছিলেন, তারা অবস্থান করছেন, ভোট গণনার কার্যক্রম দেখছেন। এবং সেই সাথে আমরা দেখছি যে খুব ধীর গতিতে হলেও ভোট গণনার কার্যক্রম চলছে। এবং এই এক শিক্ষকের মৃত্যুর পরও কিন্তু ভোট গণনার কার্যক্রম থেমে নেই। আপনারা দেখছেন যে এখানে যারা শিক্ষক রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট, তারা কিন্তু ভোট গণনা করছেন। এবং এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যে একরকম শঙ্কা তৈরি হয়েছিল কাল রাতে, বিভিন্ন পক্ষ অভিযোগ করছিলেন যে নির্বাচন বানচালের প্রচেষ্টা করছে একটি মহল, কিন্তু তারপরেও কিন্তু পরে দেখা গেছে যে রাত যত গভীর হয়েছে ফল গণনার দিকে এগিয়েছে প্রশাসন। এবং আমরা সর্বশেষ যেটি জেনেছি যে আজ সকাল 7:30 নাগাদ একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। ওই শিক্ষকের নাম সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, যিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, পোলিং অফিসার। এবং তার মৃত্যু হয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এরই মধ্যে কিন্তু আমরা আরও যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে জাকসুর কয়েকটি হলের ফলাফল ঘোষণা হয়েছে, সেই ফলাফলগুলো যদি আপনাদেরকে একটু জানাই যে এখন পর্যন্ত সর্বশেষ আমরা যেটি জেনেছি যে সর্বশেষ যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখছি যে কয়েকটি হলের ভোটের ফলাফল হয়েছে। সেখানে খুব অল্প ব্যবধানে কিছু প্রার্থীকে আমরা জয়ী হয়েছে এমন তথ্য পেয়েছি। তার আগে সর্বশেষ যে এখানকার পরিস্থিতি সেটি হচ্ছে যে এই শিক্ষকের এই মৃত্যু নিয়ে হঠাৎই এই মৃত্যু, এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে তাদের সহকর্মীর মৃত্যু তাদেরকে একরকম বেদনা বিধুর করেছে। তারপরেও যেহেতু তাদের দায়িত্ব, তারা ভোট গণনা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ ভোট গণনা কার্যক্রম বিঘ্নিত ঘটছে না, কার্যক্রম এখনও চলমান। এবং যদি ভোট গণনার সম্পর্কে বলি, তো ভোট গণনা কিছুটা ধীর গতিতে সম্পন্ন হচ্ছে। গতকাল আমরা যেমনটি দেখেছি, গতকাল 5টা নাগাদ 9টা থেকে শুরু হওয়া এই ভোট 5টা নাগাদ চলার কথা থাকলেও কিন্তু কয়েকটি হলে ভোট চলেছে 8টা পর্যন্ত। দুটি হলে আমরা দেখেছি, কারণ সেই হল দুটির শিক্ষার্থীরা খুব দেরিতে এসে লাইনে দাঁড়ানোর কারণে, যদিও তারা 5টার মধ্যে দাঁড়িয়েছেন, কিন্তু তুলনামূলক পরে দাঁড়ানোর কারণে সেই ভোটগুলো কাস্ট হতে অনেক দেরি হয়, কিন্তু এই ভোট গণনার কার্যক্রম পিছিয়ে যায়। এবং আমরা যে শিক্ষক সম্পর্কে বলছিলাম, যে শিক্ষক মারা গেছেন, ওনার নাম জান্নাতুল ফেরদৌস, যিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাকসুর প্রীতিলতা হলে। তিনি রাজধানীর এই পাশেই যে এনাম মেডিকেল হাসপাতাল রয়েছে সাভারে, সেখানে মৃত্যুবরণ করেন। এবং এটি মূলত একরকম স্বাভাবিক মৃত্যু বলেই এখানে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন এটি একরকম স্বাভাবিক মৃত্যু।
এবং আপনারা জানেন যে জাকসুতে 21টি হল সংসদ নির্বাচন এবং একই সাথে জাকসুর কেন্দ্রীয় সংসদের নির্বাচন গতকাল হয়ে গেছে। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস, তারা ভোট দিতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই উৎসবমুখর পরিবেশে একরকম ভোট কার্যক্রম চলে। কিন্তু নির্বাচনের শেষ দিকে গিয়ে ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা তাদের নির্বাচন বর্জনের ঘোষণা দেন, কিন্তু তারপরেও আরও কয়েকটি প্যানেল রয়েছে যারা নির্বাচন থেকে সরে আসেননি এবং তারা নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই যখন পরিস্থিতি সরাসরি যুক্ত হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন কমিশনের জাকসু নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে আমরা দেখছি যে এখানে এখনও কিন্তু নিরবচ্ছিন্নভাবে ভোট গণনা চলছে। যদিও নির্বাচন গতকাল শেষ হয়েছে, তবু ফলাফলের দিক থেকে যদি বলি খুব বেশি ফলাফল এখনও ওনারা দিতে পারেননি, কারণ এই ভোট গণনার যে গতি এটি খুব ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, কারণ হাতে ভোট গণনা হচ্ছে, হাতে কোনো মেশিন পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে না। এই যখন পরিস্থিতি আপনারা দেখছেন যে শিক্ষক যিনি মারা গেছেন তিনি জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, যিনি জাকসুর হল সংসদ নির্বাচনে প্রীতিলতা হলের দায়িত্বে ছিলেন, তার এই মৃত্যুতে এখানে তার যারা সহকর্মী রয়েছেন তারা শোক প্রকাশ করেছেন। কিন্তু বিষয়টি হচ্ছে তিনি স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে এই নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে তার মৃত্যুটি ছিল স্বাভাবিক মৃত্যু। সাভারের যে এনাম হাসপাতাল রয়েছে সেই এনাম মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই সময়টি হচ্ছে আজ 9:30 নাগাদ, অর্থাৎ 9:30 নাগাদ তার মৃত্যু ঘটে। এবং এরপরও কিন্তু এখানে যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, ভোট গণনার কার্যক্রম চলছে, যদিও ধীর গতিতে চলছে, কিন্তু কার্যক্রম থেমে নেই। এবং একই সাথে ধারণা করা হচ্ছে যে আজকের এই সম্পূর্ণ ফলাফল প্রকাশ হতে আজকে বিকেল পর্যন্ত গড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে গতকাল সকাল 9টা থেকে শুরু হওয়া এই নির্বাচন 5টা পর্যন্ত চলার কথা থাকলেও দুটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ এত দেরিতে শেষ হয়েছে যে যার ফলে নির্বাচনে ভোট গণনাটাও আরও পিছিয়ে গেছে। আমরা দেখেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে হল ছিল সেখানে শিক্ষার্থীরা 5টার কিছু আগে 3:30টার পর থেকে 5টার মধ্যে তারা দাঁড়িয়ে যায়, লম্বা লাইন, সেই লাইনে তারা ভোট দিতে দাঁড়িয়ে যায়। সেই ভোট গ্রহণ শেষ হতে অনেক সময় লেগে যায়। আমরা দেখেছি যে রাত 8টা বেজে যায়। এরপরে কিন্তু সবগুলো কেন্দ্রের ব্যালটগুলো যখন নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে আসা হয় তারপরে সেগুলোকে সর্টিং করা হয়। এই সর্টিং করা শুরু হয় 10:10 থেকে। এরপর রাত 1টার পর থেকে কিন্তু গণনা শুরু হয়। এই গণনার কার্যক্রমে এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে 2টি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এর পরবর্তীতে আরও হল সংসদগুলোর ফলাফল প্রকাশ করা হবে। 21টি হলের ধারাবাহিক ফল প্রকাশের পর কিন্তু জাকসুর যে কেন্দ্রীয় সংসদ আছে সেই যেটির জন্য অধীর আগ্রহে অনেকে অপেক্ষা করছেন এখনও, সেটির ফলাফল তারপর প্রকাশ করা হবে। অর্থাৎ সব মিলিয়ে চূড়ান্ত ফলাফল অর্থাৎ মোট ফলাফল প্রকাশ করতে এখনও অনেক সময় বাকি। সে পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সাথে থাকুন। দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে।